তো গাইস বাংলাদেশ থেকে আপনারা দেখতেছেন এই যে খবর দা বয়, দাঁড়ান একটু চালু করে নেই। নিউজ 24 থেকে আপনাদেরকে বাংলাদেশে স্বাগত। দেখেন গাইস, দেখেন কত পানি এসে পড়ছে আমাদের বাংলাদেশে। এটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, আমরা যাবো আজকে ইন্টারভিউ নিতে একজন ছাত্রর কাছে, আরেকজন মহিলার কাছ থেকে, আরেকজন আছে দোকানদারের কাছ থেকে। তো আপনারা সবটি দেখতে থাকেন। তো চলেন গাইস, ভাই একটা বিস্কুট দেন। শোনা যাইতেছে ক্যামেরাম্যান। তো আমরা আগে যাব ছাত্রর কাছে। চলেন। কোন ভাবে অ্যাক্টিং করবো? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমাকে বাসা দুই ভাগে থেকে আমাকে ঘরের তালে পানি হয়ে গেছে গা। আমাকে পরীক্ষা বন্ধ করতে দেবো। এই যে আমরা দিতেই পারবো না, আমরা পড়ি নাই কি পানি এসে সব দলে ভাঙ্গা চলে গেছে গা। আমাদের এই বৃষ্টি পরীক্ষা বন্ধ করা উচিত, এটাই আমাদের সরকারের কাছে দাবি। আর কিছু পারবো না আমরা। মাথা মাথা নষ্ট হয়ে যায়। অঙ্ক যেগুলা দিচ্ছে ইন্টারভিউ দিন না। এই ইন্টারভিউতে আসার আমার মূল কাহিনী আর মূল উদ্দেশ্য হইতাছে যে এই যে পরীক্ষা আমরা দিব, পানি এসে আমার অনেক পাবো। তো গাইস, ছাত্রের কথা শুনে আপনাদের কি মনে হইলো? ছাত্র তো পরীক্ষা দিতেই চাইতেছে না, একবারে পরীক্ষা দিবই না, এইটাই আমাদের সামনে বললো এতক্ষণে। তো বৃষ্টিও নেমে পড়তেছে। তো নেক্সট আমাদের অডিয়েন্সের কাছে প্রশ্ন রইল, আপনারা কি পরীক্ষা দিতে চান নাকি দিতে চান না? পরীক্ষার্থীদের কাছে আমার এটা প্রশ্ন। তো পরবর্তী লোকটার কাছে চলে যায় একটা মুদির দোকান। তো চলেন গাইস। পানি অন খুব বাইরে গেছে, ওখান পানি আইছে, আমি অন খুব খুশি। পানি আইছে অন খুব খুশি, তেল মরিচের দাম সব কিছু বাড়াই দিব, অন আমি খুব খুশি। কি কয় এডি? তো গাইস, আমাদের মুদির দোকানের দ্বারের তো কথাগুলো শুই না আপনারা টাস্কি খেয়ে গেছেন, এটা আমি জানি। তো গাইস, এটার কোনো চিন্তার কোনো কারণই নাই, কারণ মুদির দোকানটা আমিও খুলতে চাইতেছি। তো কমেন্টে জানায় দেন কেমন লাগবে আমার মুদির দোকানে। আর ভাবছেন আর একটা আছে, একজন লোক আছে, একটা মহিলা, তো ওনার সমস্যার কথাটা বলবে। তো চলেন যাই মহিলাটার কাছ থেকে, এই বন্যায় ওনার কি সমস্যা হয়েছে। তো লেটস গো, চলেন যাই। আপনারা টাস্কি খেয়ে গেছেন, এটা আমি জানি। ইস, বৃষ্টির মধ্যে জ্বালাই পাচ্ছি না, কোন হালার পর হালায় আমার ফকিনির বাচ্চার এইখানে ইন্টারভিউ নিতে ডাকছে। একটা চেয়ার টেবিল তো নাই, শালার ফকিনি আমার 10 টাকা দিচ্ছে এই ইন্টারভিউতে আসার জন্য। আমার ব্যাগটা তো জানে না। হ্যাঁ, তো যেটা শুনতে চাইতেছিলেন আমার মুখ থেকে, আমি এখন একটু সমস্যায় আছি, কারণ পানি টানি হয়ে গেছে, কারণ মেকআপ করতে সমস্যা হয়। আর রাস্তায় বেরোলেই তো বৃষ্টি। ঈদের দিন গেছিলাম কিছু ছেলে দেখতে, সালার যে বৃষ্টি দেখতে তো পারলাম না, মেকআপ মোকাপ নষ্ট হয়ে গেছে গা। দৌড়ায়, খালি দৌড়ায়, মানুষ যাই দেখে যেই দেখে সবাই দৌড়ায়। কারণ এই যে সেফটি সুফটি দিয়ে ছাতা মাথা দিয়ে আইলাম, কিচ্ছু করার নাই গাই। এতে আমি এখন একটু দুঃখিত হয়ে আছি। কি কয় এডি? মুদি দোকানদারের তো ভালো হয়েছে, কারণ আমার ছাত্র বউ তো ভালো হয়েছে। আমি ম্যাডাম মানুষ, মেকআপ করতে পারি না, বাইরেও বাইরে হইতে পারি না। এটাই আমার দুঃখের বিষয়। অভিনয়ের জন্য চাচি সেরা রে। তো গাইস, আপনারা তো শুনলেনই আমাদের ইন্টারভিউর কথাগুলো। এই খবরের চ্যানেলে এইগুলাই চলে, নষ্টামি বন্ডামি সব কিছু মিলাইয়া। এই তো নিউজ কইতে গেলে গাইস জীবনটা শেষ। গাইস নিউজ কইতে গেলে গাইস, নিউজ করতে গেলে জীবনটা তো শেষ জায়গা। গাইস ভাইরাল লেভেল এটা। কারণ পানি হয়েছে, অনেক মানুষের অসুবিধা, অনেক মানুষের সুবিধা হইতেছে। তো এটা দেখে আপনাদের কি মতামত কমেন্টে জানাইতে ভুলবেন না। আর নিউজ চ্যানেলটাকে এইরকম ভালো ফানি নিউজ পাইতে তাড়াতাড়ি চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দেন, লাইক মারেন, কমেন্ট মারেন, গালিগুলি দিয়েন না। বাই বাই গাইস। तुम तो बड़े यार ड्राइवर भाई।
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওটা কেমন লাগলো আগে কমেন্টে জানাইতে ভুলবেন না, অ্যান্ড লাইক মেরে দেন একটা, তাড়াতাড়ি এই ভিডিওটা ফটাফট বেশি বেশি শেয়ার মানে, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এটা কিন্তু ফানি ভিডিও, কেউ সিরিয়াসলি নেবেন না। অ্যান্ড গাইস, এখন কিন্তু বন্যার টাইম, বন্যা চলতেছে, অনেক জায়গায় বন্যা অলরেডি হয়ে গেছে। যে যেখান থেকে দেখতেছেন, যে যেখান থেকে পারেন, ইনশাল্লাহ বন্যার্থীদের পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন, পাশে থাকার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওটা একটু তাড়াতাড়ি দিব, এটা দেরি হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।